আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার অনেকে কালকে ঝড় তুফানের ফলে অনেকের বাড়িঘর গাছপালা ভাইঙা গেছে শুনলাম, দেখলাম। তো অনেকে ভালো নেই। আর যোগাযোগ করা যাচ্ছে না। বিশেষ করে আমাদের গ্রামে যোগাযোগ করা যাচ্ছে না তেমন একটা, কারণ গ্রামে কারেন্ট নাই। আমার মনে হয় না আরও ৪-৫ দিনে কারেন্ট থাকবো কিনা। অনেক জায়গায় দেখলাম আপনার গাছের গোড়াসহ গাছ উঠায় ফালাই দিছে তুফানের ঠেলা। আবার অনেকের বাড়িঘরের বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিল্ডিংয়ের দেয়াল ভেঙে গেছে, বড় গাছ ভেঙে গেছে। তো যার কারণে আহ, যোগাযোগ মানে কারেন্ট সমস্যা, কারেন্টের খুঁটি উইটা গেছে অনেক জায়গায় দেখলাম। তো কারেন্টের তার ছিঁড়া গেছে। তো যার কারণে হয়তো বা যোগাযোগ করা যাচ্ছে না গ্রামে। তো অনেকের আবার দেখলাম যে ঘরবাড়ি উড়ে নিয়ে গেছে আর কি, অনেক দূরে জমিতে নিয়ে টিনের চাল নিয়ে ফালাই দিছে। অনেকের টিনের চাল কই গেছে নিজে জানে না। যেমন আমাদের পাশে গ্রাম চান্দপুরে অনেকের বাড়িঘর উড়ে উড়ে নিয়ে গেছে, অনেকের বাড়িঘর ভেঙে গেছে। ঠিক আছে। আবার রুটিতে দেখলাম, রুটি গ্রামে একজনের ভিডিও দেখলাম আর কি ফেসবুকে, যে বাড়ির চাল লয়ে গেছে, মানে বিল্ডিং ঘর সাইড ওয়াল, উপরে চাল লয়ে গেছে। তো খুব ভয়াবহ একটা ঘূর্ণিঝড় গেছে বাংলাদেশের উপর দিয়া, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, মানে আমাদের দরখারি ইউনিয়নে। অন্য জেলায় কীরকম হয়েছে, আঘাত পাইছে আমি জানি না, হয়তো বা কম বেশ হতে পারে। কিন্তু আমি যদিও সামনাসামনি দেখি নাই, কিন্তু যারা দেখছে তাদের কাছ থেকে শোনার পর তারা যেটা বললো যে তাদের জীবনে তারা এমন বড় ঘূর্ণিঝড় দেখে নাই। আমরা আগে শুনছিলাম ছোটোবেলায় যে ল্যাংড়া ল্যাংড়ির মতো অবস্থা। ল্যাংড়া ল্যাংড়ি নাকি সাতজন আছে শুনছিলাম ছোটোবেলায়, যে সাত ভাই বোনেরা ল্যাংড়া ল্যাংড়ি, ওরা হইলে নাকি অনেক ঘূর্ণিঝড় মানে অনেক বেশি হয় আর কি, অনেক জোরে। কিন্তু গতকাল যেটা হয়েছে, যেমন ল্যাংড়া ল্যাংড়ির উপরে আরও অনেক কিছু যদি থাকে, ওইটা মনে হয়েছে। আমাদের আম গাছ ছিল কয়েকটা, ছোট ছোট আম গাছ, এই আম গাছের থেকে সব আম পড়ে গেছে। যেটা শুনলাম যে প্রায় 5 উড়া বড় বড় উড়া দিয়ে প্রায় 4 থেকে 5 মনের মতো আম আমাদের, মানে 3-4 মন মিনিমাম হবে। 5 উড়া বড় ভাই বলছিল যে 5 উড়ার মতো আম পড়ে গেছে আর কি, বড় উড়া দিয়ে। তো সব ঝইরা গেছে, আম নাই গাছে, আর আমই নাই, সব পড়ে গেছে। মানে এত মানে ঝড় বাতাস আইছে, মানে পারলে বাড়ি উল্টে লিয়ে গেলে বুঝলে আর কি, বুঝছেন এই অবস্থা। তো সব জায়গায় যোগাযোগ করতে পারতেছি না, অনেকে জায়গায় মানে কারেন্ট নাই, যোগাযোগ নাই, যেমন আমি বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না। হ্যাঁ। তো অন্য অন্য গ্রামে কি অবস্থা জানি না। আর আমাদের 3 লাখ ফিটের পাশের এলাকা 3 লাখ ফিটে মোবাইলের টাওয়ার উল্টে পড়ে গেছে, মানে টাওয়ার ভেঙে গেছে। মোবাইলের যে টাওয়ার ভেঙে গেছে, এবার বুঝেন কি ঘূর্ণিঝড়টা আইছে। আল্লাহর একটা হয়তো বা গজব। আমরা সবাই হয়তো আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে আল্লাহ গজব দিয়েছে। তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে এরকম গজব, এরকম ঘূর্ণিঝড়, এরকম তুফান, কোন আমরা তুফান কই বা ল্যাংড়া ল্যাংড়ি কই বা দিদি কই, এটা তা আল্লাহ আমাদের আর না দেয়। সবাই আল্লাহর কাছে দোয়া করেন। হুম। আমিও ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের এই ইউনিয়ন তথা বাংলাদেশে যাতে এরকম না দেয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর আমরা হয়তো বা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি, দেখে আল্লাহ এরকম আমাদেরকে আহ, শাস্তি দিতেছে আর কি। আমরা সবাই আল্লাহর নবীজি দেখানো পথে আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি এবং সদা সত্য কথা বলি। হ্যাঁ। এটা আর কি। খুন খারামি, লুট রাহাজানি, দুর্নীতি, ঘুষ, এগুলো থেকে আমরা সবাই দূরে থাকি। আমাদের সবাইকে আল্লাহ ইবাদত করুক। সবাই ভালো থাকবেন।